এই আচ্ছা, তো আজকে ফার্স্টে এটা করবো, সেটা হচ্ছে টেক আ লোয়ার কেস ক্যারেক্টার ফ্রম আ ইউজার অ্যান্ড প্রিন্ট ইটস আপার কেস ক্যারেক্টার। লোয়ার কেস মানে ইউজার হয়তো এরকম ক্যাপিটাল এই স্মল ই দিয়েছে, আমাকে প্রিন্ট করতে হবে ওর ক্যাপিটাল ইটাকে। এই হচ্ছে কোয়েশ্চেনটা। তাহলে ফার্স্টে যদি এটা করতে হয়, তার জন্যে আমরা কি করব? ফার্স্টে হচ্ছে ইউজার থেকে একটা ক্যারেক্টারকে ইনপুটে নিয়ে নেব। তার জন্য ক্যার সিএইচ লিখলাম, প্রিন্ট এফ দিয়ে আমরা বললাম যে এন্টার দ্য ক্যারেক্টার, স্ক্যান এফ দিয়ে ইউজার যেই ক্যারেক্টারটাকে দেবে সেটাকে আমি পার্সেন্টেজ সি দিয়ে আমি স্ক্যান করে তুলে নিলাম। এবারে আমরা আগের দিন দেখেছিলাম যে একটা লোয়ার কেস ক্যারেক্টার, ফর এক্সাম্পল এর লোয়ার কেসের অ্যাস্কি ভ্যালু হচ্ছে 97, এর আপার কেসের অ্যাস্কি ভ্যালু হচ্ছে 65। তার মানে ডিফারেন্সটা হচ্ছে এখানে 32 এর ডিফারেন্স। এখানে ডিফারেন্সটা হচ্ছে 32 এর ডিফারেন্স। তার মানে আমি বলতে পারি ক্যাপিটাল এর যে এসকে ভ্যালু আছে তার সাথে 32 কে সাম যোগ করলে 97 যেটা আসবে সেটা হচ্ছে এই ক্যাপিটাল এ এরই লোয়ার কেস ক্যারেক্টারটা। এস এম এস আমি যদি এখানে যে কোনো একটা ক্যারেক্টারকে নিই, বেসিক্যালি যে কোনো ক্যারেক্টারেরই লোয়ার কেস আর আপার কেসের ডিফারেন্স হচ্ছে 32। দ্যাট মিনস আমি যদি আপার কেসের সাথে 32কে অ্যাড করি তাহলে লোয়ার কেসকে পাবো। এস এম এস লোয়ার কেসের সাথে যদি আমি 32কে মাইনাস করি দেন আমি আপার কেসকে পাবো। সো এইখানে কোয়েশ্চেনটা বলেছে লোয়ার কেস দেওয়া হবে, আমার কাজ এটাকে আপার কেসে কনভার্ট করিয়ে দেওয়া। তাহলে লোয়ার কেসে যে অ্যাস্কি ভ্যালুটা আসবে তার সাথে যদি আমি 32কে মাইনাস করে দিই দেন আমি ওটার আপার কেসের ভ্যালুটাকে পেয়ে যাব। তাহলে আমি এখানে লিখছি ক্যাড সিএইচ ওয়ান ইকুয়ালস টু সিএইচ মাইনাস 32। এবার যদি এটাকে প্রিন্ট করাতে চাই, প্রিন্ট করিয়ে দেখি কত আসছে। দ্য আপার কেস ক্যারেক্টার ইজ পার্সেন্টেজ সি বলে আমি সিএইচ ওয়ানকে প্রিন্ট করাচ্ছি। এটাকে একবার রান করলে দেখি আমি কত আসছে। ওইটা উপরে লেখা আছে। স্মল এফ আছে, ক্যাপিটাল এফ চলে আসছে। আমি সেম কোডটা আবার রান করি, ধর কিউ দিলাম, ক্যাপিটাল কিউ চলে আসছে। তার মানে লোয়ার কেস দিলে আপার কেস আসছে। এস এম এস যদি কোশ্চেনটা বলতো যে আপার কেস দেওয়া থাকবে এখানে লোয়ার কেসটাকে আনো, তখন এখানে আমি জাস্ট প্লাস 32 করতাম। তো এই কোয়েশ্চেন সলভ করার এইটা একটা প্রসেস আছে। আমি চাইলে এরকমভাবে করতে পারি। আবার সেম জিনিসটাকে আমি কি করতে পারি, ইন্ট ভ্যাল বলে আমি এখানে সিএইচকে লিখতে পারি। ইন্ট ভ্যাল বলে আমি সিএইচকে লিখলাম মানে এই সিএইচ যে ক্যারেক্টারটা ওটার ওটাকে আমি রাখছি এই ভ্যাল ভেরিয়েবলটার মধ্যে। এবার ভ্যাল ভেরিয়েবলটা কি টাইপের ভেরিয়েবল? একটা ইন্টিজার। এবার ক্যারেক্টারকে তো ইন্টিজারে রাখা যায় না, তখন কি হবে ইন্টারনালি এই ভ্যালুটার মধ্যে এই ক্যারেক্টারটার অ্যাস্কি ভ্যালুটা পড়বে। তার মানে ইউজার যেই লোয়ার কেসটা দেবে, যে ক্যারেক্টারটাকে দেবে, ফর এক্সাম্পল যদি ইউজার এই স্মল একে দেয় তাহলে এই ভ্যালুর মধ্যে হচ্ছে স্মল এর অ্যাস্কি ভ্যালু, দ্যাট মিনস 97টা স্টোর হবে। এই ভ্যালুর মধ্যে যদি 97টা স্টোর হয়, এখন আমার কাজ হচ্ছে ভ্যাল ইকুয়ালস টু আগের ভ্যালুটার সাথে -32 করে দেওয়া। তাহলে 97 ছিল এটা অলরেডি, -32 করলে এখন ভ্যালুর মধ্যে স্টোর হলো 65। এইবারে সেম লাইনটাকে যদি আমি আরেকবার লিখে দিই, বা এর আগে লিখতে পারি এরকম করে, ধর ইন্ট ক্যার সিএইচ ওয়ান ইকুয়ালস টু আমি লিখলাম হচ্ছে ভ্যাল। এই ভ্যালের আগে আমাকে ব্র্যাকেটে ক্যার লিখে দিলাম, দিয়ে এটাকে প্রিন্ট করেছি। এইটাকে প্রিন্ট করালে কি হয়েছে কেসটা, এখানে কি হলো, এখন ভ্যালের মধ্যে 65 পড়ে আছে, এই 65-এর আমি বলছি ক্যারেক্টার ভ্যালুটা পড়ুক সিএইচ ওয়ানের মধ্যে, অ্যান্ড দেন এটাকে আমি প্রিন্ট করে দিচ্ছি। এখন যদি আমি রান করি কত আসছে দেখিনি একবার। কিউ দিলে ক্যাপিটাল কিউ আসছে।
এবার তুই বলতে পারিস সেখানে, মানে যে কেউ বলতে পারে যে এখানে ক্যারেক্টারটা লেখার কি দরকার। আচ্ছা আমি লিখছি না, লিখে দেখি কত আসে। লিখেও আপার কাছে কিউই আসছে। সো এই তিনটে লাইন লিখতে পারি আমি, অর আমি ডিরেক্টলি এই লাইনটা লিখতে পারি। আলটিমেটলি এইখানে লিখলে ওই ক্যারেক্টার থেকে 32 মাইনাস করছি, মানে এই লাইনটাতে সিএইচ এর সাথে 32 মাইনাস করছি, মানে সিএইচ এর অ্যাস্কি ভ্যালুর সাথেই 32 কে মাইনাস করা হচ্ছে। ঠিক আছে? তো মাইনাস করে যেইটা হচ্ছে, মাইনাস করে এটা হচ্ছে সেইটা আবার সিএইচ ওয়ানে স্টোর করা হচ্ছে। এবার দেখছি সিএইচ ওয়ানটা যেহেতু ক্যারেক্টার, তার মানে মাইনাস করে ওই ভ্যালুটার আবার ক্যারেক্টার ভ্যালুটা সিএইচ ওয়ানে আমি আবার স্টোর করিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার এখানে। তো প্রিন্টেতে আবার কেস ক্যারেক্টার বলে প্রিন্ট করা হচ্ছে, আলটিমেটলি যেরকম আছে সেরকমভাবে প্রিন্ট হয়ে যাচ্ছে। আশা করি এখানে কোনো ডাউট নেই। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণে বিভিন্ন ইনপুটে নেওয়া এবং সেই ইন্টিজার ভ্যালুকে নিয়ে কাজ করা, ফ্লোট ভ্যালু নিয়ে, মানে ফ্লোট ভ্যালুকে ইনপুটে নেওয়া এবং সেই ইনপুটে ফ্লোট ভ্যালুকে নিয়ে সেই ফ্লোট ভ্যালু ধরে কাজ করা দেখেছি। আমার ক্যারেক্টার ভ্যালুকে ইনপুটে নিতে পারছি এবং ক্যারেক্টার ভ্যালুকে নিয়ে কিছু কিছু কাজ আমরা এখনো করতে পারছি। ওকে, এবারে আমরা এতক্ষণ ধরে ভ্যালু নিয়ে যোগ বিয়োগ গুণভাগ, তারপরে রিমাইন্ডার বের করা, এইগুলো করে গেলাম। এখন ধর কেউ বলছে যে তোমাকে দুটো নাম্বার দেওয়া হবে। ফর এক্সাম্পল এ দেওয়া হয়েছে, মানে এটা ভেরিয়েবল আছে, এর মধ্যে একজন নাম্বার হিসাবে দিয়েছে 20কে, বি এর মধ্যে একজন নাম্বার হিসাবে দিয়েছে 50কে। বলা হলো তুমি এ আর বি এই দুটো ভেরিয়েবল ভ্যালুকে সোয়াপ করিয়ে দাও। সোয়াপ করিয়ে দেওয়া মানে সোয়াপ করার পর এ এর ভ্যালু আসবে হচ্ছে 50 অ্যান্ড বি এর ভ্যালু আসবে হচ্ছে 20। তার মানে আমাকে এমনভাবে কোড লিখতে হবে যাতে এ এর মধ্যে 50 চলে আসে, বি এর মধ্যে 20 চলে আসে। তাহলে কোয়েশ্চেনটা হচ্ছে কি? কোয়েশ্চেনটা হচ্ছে সোয়াপ বিটুইন টু ইন্টিজার্স। তাহলে এটার জন্য আমাকে ফার্স্টে কি করতে হবে? ইন্ট এ কমা বি দুটো ভেরিয়েবলকে আমাকে ইনপুটে নিতে হবে। এ কমা বি দুটো ভেরিয়েবলকে আমাকে ইনপুটে নিতে হবে, আমি ইনপুটে নিয়ে নিলাম। এবার আমার কাজ হচ্ছে সোয়াপটা করানো। এখানে দেখ আমি কি করছি, আমি একটা ভেরিয়েবলকে এক্সট্রা করে ডিক্লেয়ার করছি ইন সি বলে। আমি চাইলে সিকে এখানে, মানে এই 8 নম্বর লাইনে সিকে আমি এক্সট্রা করে ডিফাইন করতে পারি, বা আমার যদি মনে হয় আমি চাইলে এখানে এ কমা বি কমা সিও লিখতে পারি। আমি এখানে কি করলাম, সি ইকুয়ালস টু এ লিখলাম। আচ্ছা, সি কে বা যে কোনো ভেরিয়েবলকে যখন আমরা আমাদের কোডে আনবো এবং সেটাকে ইউজ করতে চাইছি, সেটার মধ্যে কোনো একটা ভ্যালুকে আমি স্টোর করতে চাইছি, যে কোনো ভেরিয়েবল, যে কোনো টাইপের ভেরিয়েবলের ক্ষেত্রেই কিন্তু সবসময় আমাকে ডিক্লেয়ার করে দিতে হবে, দেন সেটাকে ইউজ করতে হবে। ডিক্লেয়ার ছাড়া ইউজ করা যাবে না। আরেকটা কথা হচ্ছে একটা ভেরিয়েবলকে একবারই ডিক্লেয়ার করা যায়। মানে আমি এখানে ইন্ট এবিসি লিখে দিয়েছি, মানে তিনটাকে ডিক্লেয়ার করেছি, আবার হঠাৎ করে মনে হলো এই লাইনটাতে এসে যে আবার ইন্ট এ লিখবো, সেটা পসিবল না। ঠিক আছে? আচ্ছা, তো আমি কি করলাম, সি ইকোয়ালস এ লিখলাম। সি ইকোয়ালস এ লিখলে কি হলো, সি ইকোয়ালস এ লেখাতে সি এর মধ্যে 20টা পড়ে গেল, সি এর মধ্যে 20 পড়ে গেছে। এবার আমি কি করব, সি এর মধ্যে যখন 20 পড়েছে, এবার আমি এ ইকোয়ালস টু বি লিখলাম। এ ইকোয়ালস টু বি লিখলাম মানে এই ভেরিয়েবলটার মধ্যে বি এর ভ্যালুটা পড়লো, তার মানে এটা হয়ে গেল হচ্ছে 50। এবার তার দুটো 50-50 হয়ে গেছে। এবার আমার মোটিভ ছিল বি এর 50টাকে এতে নিয়ে চলে যাওয়া, আমি নিয়ে চলে এসেছি। আর বি এর জায়গায় এ এর আগের ওই 20 ভ্যালুটা আসবে। এবার এ এর আগে ওই 20 ভ্যালুটা কে নিজের মধ্যে স্টোর করে রেখেছে, এইখানে সি নিজের মধ্যে স্টোর করে রেখেছে।
তাহলে আমি এখানে কি লিখবো, বি ইকুয়ালস টু সি। তার মানে বি এর মধ্যে সি এর ভ্যালুটা পড়বে, বি এর মধ্যে 20 আসবে। তাহলে এখন যেটা এসছে সেটাই আমি অ্যাকচুয়ালি চেয়েছিলাম। তার মানে ভ্যালু দুটো সোয়াপ হয়ে গেল। তার মানে ভ্যালু দুটোকে আমি সোয়াপ করতে পারলাম। তাহলে এখানে লিখছি যে ওহো, এগুলো অন করা রয়েছে না। আচ্ছা, তো আমি কি করলাম, এ এর মধ্যে আমি 50 কে এনে ফেলেছি, বি এর মধ্যে 20 কে এনে ফেলেছি। সো এখানে প্রিন্ট করেছি দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি আফটার সোয়াপিং ইজ এ ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি লিখলাম অ্যান্ড বি ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি লিখলাম। লিখে এখানে এ কমা বি লিখলাম আমি। সো এবারে যদি এটাকে আমি কমেন্ট আউট করি, করে এইখানে এটাকে করতে হবে, করে রান করাই, তাহলে এখানে আমার কত আসছে, এর ভ্যালু 10, বি এর ভ্যালু 20 দিলাম। এখন সলভ করার পর দেখ এ এর ভ্যালু 20, বি এর ভ্যালু 10 চলে এসছে। আমি যদি এটাকে আরেকবার রান করাই, এর ভ্যালু 40, বি এর ভ্যালু 70 দিলাম, তাহলে এর ভ্যালু 70, বি এর ভ্যালু 40 চলে এসছে। তো এই গেল হচ্ছে দুটো ভেরিয়েবলের মধ্যে ভ্যালুকে স্টোর করা এবং সেই ভ্যালুগুলোকে সোয়াপ করিয়ে এক্সচেঞ্জ করা। এখানে যেই কোয়েশ্চেনটা আমি সলভ করেছি, মানে সোয়াপ বিটুইন টু ইন্টিজার্স, এই কোয়েশ্চেনটা সলভ করতে গিয়ে আমাকে একটা থার্ড ভেরিয়েবলকে ইউজ করতে হয়েছে। থার্ড ভেরিয়েবলকে মানে আমি এখানে সিকে ইউজ করেছি, ঠিক আছে। আচ্ছা, এবার যদি বললো আমাকে, ধর কেউ যে তুমি এখানে থার্ড ভেরিয়েবলটাকে ইউজ করবে না, থার্ড ভেরিয়েবলকে ইউজ করবে না, থার্ড ভেরিয়েবলকে যদি ইউজ না করতে হয়, তখন আমি কি করব, তখন আমি ব্যাপারটা এরকমভাবে ভাবছি যে আলটিমেটলি তো এরকম রয়েছে, আমাকে এরকম আনতে হবে, সি বলে কি কোনো নেই এখন। আমি কি করলাম, এর মধ্যে যদি আমি 20 প্লাস 50কে রাখি, তাহলে এর মধ্যে 70 থাকবে, সেটা আমি বুঝতে পারছি। আর বি এর মধ্যে আলটিমেটলি তখন 50 পড়ে আছে। তাহলে এখন এর মধ্যে 70, মানে এর মধ্যে আগের এর ভ্যালুটা আর আগের বি এর ভ্যালু সামটা পড়ে আছে, আর বি এর মধ্যে আগের বি এর ভ্যালু, আগের বি এরটাই পড়ে আছে। এবারে এখান থেকে যদি আমি এমন করি যে এইটা তো 70 আর বি এর ভ্যালু কত 50, আমি যদি এখন লিখি এরকম যে এ ইকুয়ালস টু আবার 70, বি ইকুয়ালস টু হচ্ছে এ মাইনাস বি, আগেটা করেছিলাম এ প্লাস বি, এ মাইনাস বি মানে কত, এ ভ্যালু কত 70, বি ভ্যালু কত 50, 50 যদি হয় তাহলে 20 স্টোর থাকবে। তাহলে এখন এর মধ্যে 70 আর বি এর মধ্যে 20 স্টোর আছে, তার মানে বি এর মধ্যে আমি 20 কিনে নিতে পেরেছি, কিন্তু এর মধ্যে এখনো সামটা স্টোর আছে। এবার আমি আবার ভাবছি এই 70 থেকেই তো আবার 20কে মাইনাস করলে 50 হয়, তাহলে পরের বার আবার এরকম করি যে এ ইকুয়ালস টু এ মাইনাস বি, এ মাইনাস বি মানে কত 70 মাইনাস বি এর ভ্যালু হচ্ছে 20, করলে কত আসবে 50 আসবে। আর বি এর মধ্যে তখন আমার তো এমনিতেই 20 স্টোর আছে। তাহলে এখন দেখ এর মধ্যে কত এসছে 50 এসছে, বি এর মধ্যে কত এসছে 20 এসছে, যেটা আমি অ্যাকচুয়ালি চেয়েছিলাম। তাহলে এই প্রসেসটা করলে, এই তিনটে স্টেপ করলে আমার কি হচ্ছে, আমি দুটো ভ্যালুকে সোয়াপ করিয়ে দিতে পারছি কোনো এক্সট্রা ভেরিয়েবলকে ইউজ না করে।
তাহলে এখানে আমি কি লিখছি, ফার্স্ট টাইম এখানে কি করেছিলাম, এ ইকুয়ালস টু এ প্লাস বি, তাহলে এ ইকুয়ালস টু এ প্লাস বি। তারপরে কি করেছিলাম, বি ইকুয়ালস টু এ মাইনাস বি, তাহলে লিখলাম বি ইকুয়ালস টু এ মাইনাস বি। তারপরে কি করেছিলাম, এ ইকুয়ালস টু এ মাইনাস বি, তাহলে আমি করছি এ ইকুয়ালস টু এ মাইনাস বি। এখানে কোনো সমস্যা থাকলে এখন আমি জিজ্ঞাসা করতে পারিস, বা ভিডিও দেখার সময় ব্যাক করে একবার এই প্রসেসটা আবার দেখতে পারিস যে কি হচ্ছিল এখানে। তো আমি যদি এটাকে রান করি, ধর রান করানোর সময় এর মধ্যে আমি 10, বি এর মধ্যে আমি 20 দেবো। যখন রান করছি আমি, তখন এর মধ্যে 10, বি এর মধ্যে আমি 20 দেবো। তাহলে এই প্রসেসটাতে কি হবে, এ ইকুয়ালস এ প্লাস বি, মানে এ ইকুয়ালস টু 10 প্লাস 20 করে 30 হবে। তাহলে যদি এটা এই প্রসেসটাতে হয়, তাহলে এখন এর ভ্যালুটা কত হয়ে যাবে, এর ভ্যালু 30 হয়ে যাবে। এই প্রসেসটা করার পর এর ভ্যালু 30 হয়ে যাবে। এবার বি ইকুয়ালস টু এ মাইনাস বি, বি ইকুয়ালস টু এ মাইনাস বি, মানে এর ভ্যালু কত, এর ভ্যালু 30 ছিল, 30 মাইনাস 20 করলে বি এর মধ্যে 10 আসবে। আচ্ছা, তারপরে আছে এ ইকুয়ালস টু এ মাইনাস বি, এ ইকুয়ালস টু এ ব্যালেন্স বি, মানে এ ইকুয়াল টু হবে, এর ভ্যালু কত আছে, এর ভ্যালু আছে এখন 30। আমি এই দিকে লিখছি সেইগুলোই, এইটা করার পর যেটা হবে ঘটনাটা, সেটা হচ্ছে আমি এখানে লিখছি, ঠিক আছে। তার মানে এটা করার পর আমাকে আমার ভ্যালুগুলো এরকম হয়ে গেছিলো। এবার এইটা করার পর কি হচ্ছে, এ ইকুয়ালস টু এ মাইনাস বি, তাহলে এ ভ্যালু 30, বি এ ভ্যালু 10কে মাইনাস করছি, 30 থেকে 10কে মাইনাস করলে কত আসবে, 20 আসবে। আর বি এর মধ্যে আমার 10ই ছিল, তা আলটিমেটলি এ 10 বি 20 ছিল, কিন্তু এখন এ 20 বি 10 হয়ে গেছে। আশা করি এখানে কোনো ডাউট নেই। আমি যদি রান করি এখন, 10 আর 20 দিলাম, এখানে দেখ 20 আর 10 হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখানে সিটা লাগবে না। আচ্ছা, এবারে ধর কেউ আমাকে বললো যে তোমাকে আমি দুটো ভ্যালু দেবো। ফর এক্সাম্পল, এর ভ্যালু দিল হচ্ছে আমার 10, বি এর ভ্যালু আমাকে দিল হচ্ছে 12 বা 21। আমাকে বললো এই দুটো ভ্যালুর মধ্যে চেক করে বলো যে কে বড়, এই দুটো ভ্যালুর মধ্যে কে বড় চেক করে আমাকে বলো। তাহলে এই দুটো ভ্যালুর মধ্যে কে বড় চেক করতে হলে আমাকে কম্পেয়ার করতে হবে। এবারে কম্পারিজনের জন্য মানে দেখতে হবে বেসিক্যালি কন্ডিশন লাগিয়ে। তাহলে যখন আমি কন্ডিশন দিচ্ছি, যখন আমি কম্পেয়ার করছি, তখন আমাদের এখানে সিতে ইফ এলস বলে একটা স্টেটমেন্ট আছে, যে যদি, ইফ মানে যদি, এলস মানে হচ্ছে ওই অথবা কিংবা ওই তাহলে, এরকম মানেটা দাঁড়ায়। তাহলে ধর এখানে কোয়েশ্চেনটা দিয়েছে ফাইন্ড দ্য বিগার ভ্যালু, ঠিক আছে, এটা কোয়েশ্চেন ধর যে বড় ভ্যালুটাকে খোঁজো। তাহলে বিগার ভ্যালু ফাইন্ড করতে গেলে আমি এখানে কি লিখবো, ইফ যদি এ বি এর থেকে বড় হয়,
যদি a এর ভ্যালু b এর থেকে বড় হয় তখন আমি প্রিন্টএফ করে লিখব যে a ইজ গ্রেটার। এবারে ধর যদি a এর ভ্যালু b এর থেকে বড় না হয় তাহলে কে বড় হবে? b বড় হবে। তাহলে তাহলেটাকে আমি এখানে এলস বলছি, বা অথবা সেন্স আমি এলস বলছি। এলস আমি এখানে কি লিখবো? প্রিন্টএফ দিয়ে বি ইজ গ্রেটার। সো এবার যদি আমি রান করি, এটাকে রান করে দেখি কত আসছে। 10 আর 21 দিলাম, বলছে বি ইজ গ্রেটার। আরেকবার ধর 30 আর 5 দিলাম, বলছে এ ইজ গ্রেটার। এবার যদি কেউ মনে করে যে না, এ আর বি এর জায়গায় আমি এ বি না লিখে ভ্যালুগুলোকে দেবো, তখন আমি এখানে কি লিখবো? পার্সেন্টেজ ডি ইজ গ্রেটার বলে এর ভ্যালুটাকে প্রিন্ট করাবো, আর এখানে বলবো পার্সেন্টেজ ডি ইজ গ্রেটার বলে আমি এখানে বি এর ভ্যালুটাকে প্রিন্ট করাবো। সো এবার যদি আমি এটাকে রান করি, 10 20 বলছে 20 ইজ গ্রেটার। তাহলে চেক করার সময় আমি ইফ এলসটাকে ইউজ করছি। এখানে চেকিং এর সময় যে সাইনগুলো হয় ইউজুয়ালি, ধর এইখানে একটা কিছু রয়েছে, সব আচ্ছা ধর এ রয়েছে, এ রয়েছে, এটা দেন বি লিখলাম। এই স্টেটমেন্টটা মানে বোঝায়, মানে ইফের মধ্যে যদি এরকম থাকে, ইফের মধ্যে যদি এরকম থাকে, তার মানে বোঝায় যদি এ বি এর থেকে বড় হয়, ঠিক আছে? এরকম মানে বোঝাবে যদি এ বি এর থেকে ছোট হয়। ডাবল ইকুয়ালস মানে বোঝাবে যদি এ বি এর সমান হয়। আমি যেগুলো বলছি সেগুলো একটা খাতায় নোট করবি, ঠিক আছে? মানে এইরকম আমি তো একটা করে লিখে মুছে দিচ্ছি, তোরা একটা একটা করে খাতায় লিখবি আর পাশে লিখে রাখবি, এটা মানে এটা বোঝায়। গ্রেটার দ্যান ইকুয়ালস মানে হচ্ছে যদি এ বি এর থেকে বড় বা সমান হয়। লেস দ্যান ইকুয়ালস মানে বোঝায় যদি এ বি এর থেকে ছোট বা সমান হয়। এ নট ইকুয়ালস বি মানে বোঝায় এ বি এর সাথে সমান যদি না হয়। তো মোটামুটি এইগুলো রয়েছে আমাদের সাইন, ঠিক আছে? এটা গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু, নট ইকুয়াল টু, এরকম সাইনগুলো হয় চেকিং এর সময়। সো আমি এখানে কেউ যদি বলে ফাইন্ড দ্য স্মলার ভ্যালু, তখন আমি কি লিখবো? এখানে লেস দেন দিয়ে দেবো, আর এখানে স্মলার, আর এখানে স্মলার দিয়ে চেঞ্জেস করবো, ঠিক আছে? এবার ধর কেউ বললো, কোয়েশ্চেন আমার দিল, চেক টু ভ্যালুজ আর ইকুয়াল আর নট। তাহলে এ আর বি দুটো ভ্যালু আমাকে দেবে, আমার কাজ হচ্ছে এই দুটো ভ্যালুকে চেক করে বলা যে দুটো ভ্যালু সমান কিনা। তাহলে চেক করার জন্য আমি কি লিখবো? এ ডাবল ইকুয়ালস টু বি। যদি হয় তখন আমি কি প্রিন্ট করাবো? তখন আমি বলবো যে বোথ আর সেম। এলস যদি না হয় তখন আমি কি প্রিন্ট করাবো? বোথ আর নট সেম করে আমি এটাকে রান করিয়ে দেবো। এখানে যদি দেখি আউটপুট কেমন আসছে, তাহলে ধর 20 30 দিলাম, বলছে বোথ আর নট সেম। আমি দিচ্ছি 20 অ্যান্ড 20, বলছে বোথ আর সেম। তার মানে এক একটা সময় চেক করছে, এক একটা রেসপেক্টে সেরকমভাবে আউটপুটে চলে আসছে। এবার ধর কেউ বলছে, যে দুটো ভ্যালু মানে চেক করো, কোনটা বড় সেটাকে প্রিন্ট করাবে, আর যদি দুটো সমান হয় তাহলে বলবে যে বোথ আর সেম। তাহলে চেক টু ভ্যালুস আর ইকুয়াল নট, ইফ নট দেন ফাইন্ড দ্য
রিটার্ন নাম্বার বললো। তাহলে ফার্স্ট কন্ডিশনটা যে চেক টু ভ্যালুস আর ইকুয়াল নট, এটা হয়ে গেছে। ইকুয়াল হলে আমি দেখাচ্ছি বোথ আর সেম। এবার যদি না হয় তখন কিন্তু আবার আমাকে দেখতে হবে কোনটা বড় কোনটা ছোট। তাহলে এরকম হতেই পারে, ধর আজকে আমি বললাম যে আমার কাছে পড়তে আসতে হলে আইদার ব্যাগ নিয়ে আসতে হবে, মানে আইদার ব্যাগের মধ্যে বই নিয়ে আসতে হবে, অর ল্যাপটপ নিয়ে আসতে হবে, অর বই মানে ব্যাগের মধ্যে বই খাতা নিয়ে আসতে হবে, একটা অপশন দিলাম। সেকেন্ড অপশন বললাম ল্যাপটপ নিয়ে আসতে হবে। থার্ড অপশন দিলাম যে ট্যাব নিয়ে আসতে হবে। এই তিনটে আমি বললাম। এই তিন, তার মানে দেখ আমার ফার্স্ট কন্ডিশন কি যাচ্ছে, যে ব্যাগ অ্যান্ড বই আছে কিনা, ব্যাগ অ্যান্ড বই আছে কিনা। যদি থাকে তাহলে সে ঢুকতে পারবে। অথবা যদি, তার মানে এলস, ইফ যদি ল্যাপটপ থাকে তাহলে হবে। অথবা এলস, আবার অথবা যদি ট্যাব থাকে তাহলেও হবে। কিছুই না থাকলে হবে না। এখানে দেখ কন্ডিশন কিন্তু আমি তিনখানা চেক করেছি, যে ব্যাগ আর বই আছে কিনা। ব্যাগ বই থাকলে হয়তো এখানে প্রিন্ট করাবো যে তোমরা লেফট সাইডে বসো। ল্যাপটপ থাকলে হয়তো আমরা বলবো যে এরা, একটা মিনিট হোল্ড কর। হ্যালো, হুম বলুন। না আমি অ্যাকচুয়ালি দেখছিলাম আর কি, মানে ওটা বুঝতে পারিনি, আমি actually দেখছিলাম জাস্ট। আচ্ছা, তাহলে এরকম হতে পারে যে আমি ইফ দিয়ে একটা কিছু চেক করছি, যদি দেখি যে কন্ডিশনটা স্যাটিসফাই করেছে তাহলে সেই রেসপেক্টে একটা কিছু হয়তো আমি বলছি যে তুই তাহলে ব্যাক বই নিয়ে এলে লেফট সাইডে বসবে, ল্যাপটপ নিয়ে বসলে ফ্রন্ট সাইডে বসবে, এখন ট্যাব নিয়ে আসলে রাইট সাইডে বসবে, আর কিছুই না আনলে ব্যাক সাইডে বসবে, মানে পেছনে বসবে। ঠিক আছে, তাহলে আমি আমার মর্জি মতো যত খুশি কন্ডিশন এখানে ইউজ করতে পারি, তাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাতে কোনো সমস্যা এখানে হবে না। আচ্ছা, সো এখানে তাহলে আমি লিখছি ফার্স্টে যে ইফ এ আর বি যদি ইকুয়াল হয় তাহলে বোথ আর সেম। অথবা যদি এ গ্রেটার দেন বি হয়, এ গ্রেটার দেন বি হলে আমি বলবো এ ইজ গ্রেটার। আর দেখ হয়তো সমান হবে, এই সরি 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 সরি, এলস ইফ দিয়ে আমি লিখবো এ যদি গ্রেটার দেন বি হয় তাহলে আমি লিখবো হচ্ছে
তাহলে আমি লিখবো হচ্ছে এ ইজ গ্রেটার, এলস দিয়ে আমি লিখবো বি ইজ গ্রেটার। মানে দেখ দুটো নাম্বার আছে, দুটো নাম্বারের মধ্যে হতে পারে দুটো সমান থাকবে, না হলে যে কোনো একটা বড় থাকবে। তাহলে আমি ফার্স্টে চেক করেছি দুটো সমান কিনা, যদি সমান হয় তাহলে আমি প্রিন্ট করবো বোথ আর সেম। অথবা যদি এ যদি বড় হয় বি এর থেকে, তাহলে আমি প্রিন্ট করবো এ ইজ গ্রেটার। আর যদি এ বড় না হয় তাহলে অবভিয়াসলি বি বড়, তাহলে এলস পার্টে আমি রেখেছি যে বি ইজ গ্রেটার। সো এটা করলে কি হবে, এটা করলে যখন আমি রান করবো এটাকে 10 20, তখন কি আসছে 20 ইজ গ্রেটার। আবার যদি আমি এখানে দিই 20 20 বোথ আর সেম। আবার যদি আমি দিই 20 আর 10 দিই, তাহলে আসবে 20 ইজ গ্রেটার। ঠিক আছে। আচ্ছা, এবারে ধর ইফ এ ইকুয়ালস টু বি লিখেছি, আমি প্রিন্ট এফ দিয়ে বোথ আর সেম লিখেছি, ভালো কথা। যদি অথবা যদি এ বি এর থেকে বড় হয় তাহলে ওটা বড়, সেটা লিখেছি, ভালো কথা। এলস যদি এটা বড় হয় তাহলে হচ্ছে এটা বড়, সেটা লিখেছি। এবারে যদি ধর আমি লিখি এরকম করে, লাইক মানে আমার যদি মনে হয় যে আমি চাইলে এই ব্যাপারটাকে না এরকমভাবে লিখতে পারতাম। কেমনভাবে? ধর আমি ভাবছি যদি এ আর বি সমান হয় তাহলে এটা হবে, অথবা অথবা দিয়ে আমি দুটোকে আলাদা করে চেক করব। তার মানে এলস পার্টের মধ্যে আমি এরকম ব্র্যাকেট ওপেন করে এই পুরো পার্টটাকে এলসের মধ্যে আবার ইফ এলসে ঢুকিয়ে দিলাম। এই পুরো পার্টটাকে আমি এলসের মধ্যে আবার ইফ এলসে ঢুকিয়ে দিলাম। তার মানে দেখ এই পার্টটা কি চেক করছে, দুটো সেম কিনা। এই এলস পার্টে চলে আসছে, এলস পার্টে এখানে ঢুকে যাচ্ছে, মানে এটা মিন করে যে এ অ্যান্ড বি বোথ আর নট সেম। এবার সেইখান থেকে আমি চেক করছি যে এ কি বি এর থেকে বড়, যদি বড় হয় তাহলে এটা বড়, না হলে বি বড়। আমি চাইলে এরকম করে করতে পারি। ঠিক আছে। এখানে দেখ একটা ইফ এলস এর মধ্যে আবার ইফ এলস রয়েছে, এইটাকে বলা হয় নেস্টেড ইফ এলস। নেস্টেড ইফ এলস মানে মানে ধর নেস্টেড ইফ এলস, নেস্টেড ইফ এলসে কি হয়, আমি ইফ লিখলাম, ইফ লিখে একটা কন্ডিশন দিলাম, এবার এই কন্ডিশনটা স্যাটিসফাই করলে ভেতরে ঢুকবে, ঢুকে আরেকটা ইফ যাবে, দিয়ে কন্ডিশন দিলাম। এটা করলে একটা কিছু এক্সিকিউট হবে, এলস পার্টে এসে হয়তো আরেকটা কিছু এক্সিকিউট হবে। ঠিক আছে। ধর আমাদের বিল্ডিংয়ে দুজন স্যার পড়ায়, একজন হচ্ছে রাহুল স্যার, মানে আমাদের ফ্ল্যাটের কথা বলছি, আরেকজন ধর রাজ স্যার। এবারে রাহুল স্যার হচ্ছে একটা জায়গাতে পড়াচ্ছে, রাজ স্যার অন্য একটা জায়গাতে পড়াচ্ছে। তাহলে আমি কন্ডিশন দিচ্ছি, দেখা গেল যদি কন্ডিশন এরকম হচ্ছে যে তুমি যদি রাহুল স্যারের স্টুডেন্ট, তুমি যদি রাজ স্যারের স্টুডেন্ট হও, তাহলে চেক করছে তুমি কি খাতা বই এনেছো, যদি আনো তাহলে তুমি বসতে পারবে, না হলে বেরিয়ে যাও। যদি রাজ স্যারের স্টুডেন্ট হও তাহলে ভেতরে ঢুকে আমি কন্ডিশন লিখছি যে খাতা বই এনেছো, তাহলে বুঝতে পারবে, নাহলে বেরিয়ে যাও। এবার এলস পার্টে আসছে, এলস পার্টে আসছে মানে আলটিমেটলি কি মিন করছে যে তাহলে তুমি রাহুল স্যারের স্টুডেন্ট। এবার হতে পারে রাহুল স্যারের ক্ষেত্রে হয়তো তিনটে কন্ডিশন আছে। ফার্স্ট কন্ডিশন কি, খাতা বই আছে, থাকলে লেফটে বসো। অথবা যদি বলে আরেকটা কন্ডিশন আছে, কন্ডিশন দিয়ে বললাম যে ল্যাপটপ আছে,
তাহলে ফ্রন্টে বসো। অথবা যদি বলে আরেকটা কন্ডিশন দিলাম, ট্যাব আছে, আমি বললাম থাকলে রাইটে বসো। এলস পার্টে ব্যাকে বসো। তার মানে হতেই পারে যে একটা ইফের মধ্যে এরকম কন্ডিশন দেওয়া রয়েছে, ফার্স্ট কন্ডিশন বলে খাতা বই আছে, বুঝতে পারবে, নেই বেরিয়ে যাও। অথবা যদি আরেকটা কেসে আসলো কি, খাতা বই আছে, লেফটে বসো, না থাকলে ল্যাপটপ আছে তাহলে ফ্রন্টে বসো, নেই ল্যাপটপও নেই খাতা বইও নেই, ট্যাব আছে, হ্যাঁ আছে, রাইটে বসো, আর কিছুই নেই, না ব্যাকে বসো। তার মানে ইফেলস এর মধ্যে আবার ইফেলস থাকতে পারে। এই ব্যাপারটাকে বলা হচ্ছে নেস্টেড ইফেলস। ডাউট আছে কোনো, সৌমিতা? আচ্ছা, তো এইখানে নেস্টেড ইফেলস আমি ইউজ করেছি। এখানে হয়তো ইফ পার্টে আর লাগেনি, বাট এলস পার্টে আমি ইউজ করেছি এটাকে। এটা কোশ্চেন টু কোশ্চেন ভ্যারি করবে। আচ্ছা, এবারে হয়তো এরকম কোয়েশ্চেন বললো যে ইউজারের থেকে তুমি একটা ভ্যালুকে ইনপুটে নাও। এটা আমি এগুলো হোমওয়ার্কে দিচ্ছি আমি। ফার্স্ট কোয়েশ্চেন, চেক a value is positive or negative. Second question, check a value is uh, positive negative তো zero, and check a value is even or odd. এই কি করতে পারি, enter the age of a user and check he is eligible for casting vote or not. তারপরে তারা বললো এরকম, একটা সেকেন্ড, তারপরে হয়তো বললো এরকম যে check a student বা check a person is check a person is বলে বলছি child or adult or senior citizen। ঠিক আছে, এগুলো করবি হোমওয়ার্কে। আচ্ছা, এরপরে আমি আসছি একটা কোয়েশ্চেন, আমার বলা হলো টেক জেন্ডার, এই সরি, জেন্ডার
from a person and check he or she is male or female. মেল বা ফিমেল কিনা বলতে হবে। তাহলে আমি কি করব? মেল বা ফিমেলের জন্য একটা ক্যারেক্টারকে নেব। আমি লিখলাম ক্যাট সিচ, আমি লিখলাম এন্টার ইয়োর জেন্ডার। ইফ মেল, আচ্ছা এন্টার ইয়োর জেন্ডার, আর ব্র্যাকেটে লিখছি আমি ক্যাপিটাল এম অথবা মেল বা ফিমেল। ঠিক আছে, বলে এও লিখলাম। তাহলে পার্সেন্টেজ সি দিয়ে এখানে মেল বা ফিমেলের জন্য ইনপুটটা ভ্যালু নিয়ে নেওয়া হবে। এবারে মেল হলে কি বললাম, ইফ সিএইচ যদি ইকুয়াল টু, আচ্ছা জেন্ডার পার্সন থেকে নিয়ে আমি আবার তাকেই কেন বলছি তুমি মেল বা ফিমেল, কোয়েশ্চেনটা তো ফালতু question। The question এরকম করছে, হ্যাঁ, take the gender from the person and check if he is male, then print যে প্রিন্ট প্রিন্ট কি বলবো, প্রিন্ট মেল যদি হয়, আরে সি অ্যাকশন মুভিজ। ঠিক আছে, অর যদি ফিমেল যদি হয় তাহলে আমি প্রিন্ট করাবো প্রিন্ট করাবো যে সি ড্রামা মুভিজ। আচ্ছা, তাহলে যে দিচ্ছে সে এম বা এফ দেবে। আমি এখানে চেক করছি ক্যারেক্টারটা যদি আমার এম হয় দেন আমি প্রিন্ট করাচ্ছি যে সি অ্যাকশন মুভিজ। এলস আমি এখানে কি প্রিন্ট করাবো, সি ড্রামা মুভিজ। এটাকে যদি আমি এখন রান করে দেখতে চাই কত আছে দেখি, এফ দিলাম সি ড্রামা মুভিজ, এম দিলাম সি অ্যাকশন মুভিজ, তাহলে ঠিক আছে। এবার তার বললো যে তুমি এন্টার ইউর জেন্ডার বলে এম বা এফ দেখালে ইউজার দিচ্ছে। ঠিক আছে, এখানে এম বা এফ দিতে পারে অথবা স্মল এম বা স্মল এফ দিতে পারে। এবার আমাকে সেই হিসেবে কোড লিখতে হবে। তখন কি করব, আমি ভাবছি ক্যাপিটাল এম মানেও তো আলটিমেটলি, আচ্ছা না এটা তো কঠিন হবে এখন, থাক দরকার নেই। থাক, এটুকুই থাক। আচ্ছা তো এটা হলো হলো আচ্ছা, তো নেক্সট কোশ্চেন দিচ্ছি আমি সেই হিসাবে যে টেক আ ক্যারেক্টার
but take the gender and print take the gender and আমি বললাম জেন্ডার অ্যান্ড এজ, ঠিক আছে? ইফ, আচ্ছা ঠিক আছে, জেন্ডার অ্যান্ড এজ আমি বললাম যদি বয় হয় অ্যান্ড, মানে বয় না সরি, মেল হয়, মেল অ্যান্ড 18 থেকে যদি বড় হয়, 18 আপ যদি এজ হয়, তাহলে তাকে বলবো যে স্যামসাং। অর যদি ফিমেল হয়, যদি ফিমেল হয়, তোরা ইনপুটে নেওয়ার সময় এফ বা এমই নিবি, ঠিক আছে? এরকম একবারে স্যামসাং একবারে ফিমেল নেওয়া যাবে না, সরি একবারে মেল বা একবারে ফিমেল নেওয়া যাবে না। সো যদি ফিমেল হয় অ্যান্ড 18 আপ এজ হয়, তাহলে প্রিন্ট করাবো হচ্ছে ওটা স্যামসাং তো, আর হচ্ছে অ্যাপল। আর যদি মেল বা ফিমেল যাই হোক না কেন, কিন্তু যদি 18 থেকে কম বয়স হয়, ঠিক আছে, তখন প্রিন্ট করাবো হচ্ছে রেডমি। তো এই কোয়েশ্চেনটা করবি। আচ্ছা, তাহলে আশা করি এখানে কোনো ডাউট নেই। এবার নেক্সট কোয়েশ্চেন আসছি। চেক দ্য গ্রেটেস্ট নাম্বার অ্যামং 3 নাম্বারস। তার মানে 3টে নাম্বারের মধ্যে থেকে গ্রেটেস্ট নাম্বারকে চুজ করতে হবে, এরকম হচ্ছে কোয়েশ্চেনটা। ইউজার আমাকে 3টে ভ্যালু দেবে, 3টে নাম্বার দেবে, আমার কাজ ওই 3টের মধ্যে থেকে গ্রেটেস্ট নাম্বারটাকে চুজ করে নেওয়া। তাহলে ইন্ট এ কমা বি কমা সি লিখছি, তাহলে স্ক্যানএফ এর মধ্যে পার্সেন্টেজ ডি কমা পার্সেন্টেজ ডি কমা পার্সেন্টেজ ডি ইন দ্য ভ্যালু অফ এ বি অ্যান্ড সি অ্যান্ড সি। আচ্ছা, এবার গ্রেটেস্ট নাম্বার বলেছে, মানে 3টে ভ্যালুর মধ্যে কোনটা বড় আমাকে সেটা প্রিন্ট করাতে হবে, ঠিক আছে? এখানে আমি লিখবো, এবার দেখ এখানে ব্যাপারটা এরকম হবে। ফর এক্সাম্পল ধর আমি হচ্ছে ভ্যালুগুলো এরকম আছে 40, 60, 20, এই, বা অন্য কেউ দিল এরকম করে 80, 15, 70, অন্য কেউ দিল এরকম করে যে 90, 30, 100, ঠিক আছে? এরকম করে দিচ্ছে। এবার সৌমিত আমাকে বল প্রথমে ভ্যালুটা কখন বড় হবে, মানে এ এর ভ্যালুটা কখন বড় হবে? যখন এটা বি এর থেকেও বড় হবে অ্যান্ড এটা আবার সি এর থেকেও বড় হবে, রাইট? তাহলে প্রথমটা বড় কিনা চেক করতে গেলে আমাকে দুটো জিনিস দেখতে হবে, একটা হচ্ছে এ বি এর থেকে বড় কিনা, এবং এই এবং এর জন্য বা এবং বা অ্যান্ড এর জন্য আমরা এখানে দুটো অ্যাম্পারসেন্ট ইউজ করি। তার মানে অ্যান্ড বোঝাতে, এ এন ডি অ্যান্ড এই জিনিসটা বোঝাতে আমরা দুটো অ্যাম্পারসেন্ট ইউজ করি। এবার এ বি এর থেকে বড় হতে হবে এবং এ এই 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 এ সি এর থেকে বড় হতে হবে। যদি এ মানে 80 যদি আমার 15 থেকে বড় হয় এবং 70 থেকে বড় হয়, তাহলে কে সবচেয়ে বড়? 80, তাই তো? তাহলে প্রিন্টারতে লিখছি যে পার্সেন্টেজ ডি ইজ
গ্রেটেস্ট বলে আমি একে প্রিন্ট করাচ্ছি। ঠিক আছে, এবার বি মানে ধরো এইটা কখন বড় হবে? বি মানে 60 কখন বড় হবে? হুম, তাহলে এলস ইফ যদি বি আমার এ এর থেকে বড় হয় অ্যান্ড বি যদি আমার সি এর থেকে বড় হয়, তাহলে প্রিন্ট এফ দিয়ে পার্সেন্টেজ বি ইজ গ্রেটেস্ট বলে আমি এখানে বিকে লিখবো। এই এ আর বি বড় হলে হয়ে যাবে, যদি এও বড় না হয় বি বড় না হয় তাহলে সি বড় হবে। এই হয়ে গেল কেস। এবার যদি আমি রান করি, ধর দিলাম আমি 20, 45, 89, 89 ইজ গ্রেটেস্ট। 45, সরি, আর রান করে আবার দিচ্ছি হয়তো 78, 23, 56, 78 ইজ গ্রেটার। আবার রান করাচ্ছি 12, 56, 53, 56 ইজ গ্রেটেস্ট। আবার রান করাচ্ছি, দিলাম হচ্ছে 74, 12, 63, 74 ইজ, এই সরি, 74 জায়গায় 47 হয়ে গেছিল। যাই হোক, তো 63 ইজ গ্রেটেস্ট। ঠিক আছে, ডাউট আছে কোনো? আচ্ছা, নর্মালি এই ইন্ট বা যখন ধর ধর এই লাইনটা, তুই এই লাইনটাতে কি বলতে চাইছিস? পুট করতে বলছিস? আচ্ছা, এই লাইনটাতে কি বলতে চাইছিস? আচ্ছা, এই লাইনটাতে কি বলতে চাইছিস? হুম, বড় হবে কি না, তাই তো? বড় হলে কি হবে? বড় হলে তখন প্রিন্ট হবে, প্রিন্টে দেখ নেক্সট লাইনে রয়েছে। তার মানে তুই এই লাইনটাতে নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারিস নি পুরোটা। যখন এরকম কেস হবে, কোন একটা লাইন ধর এখনো অসম্পূর্ণ আছে, মানে ওই ওর কাজটা নেক্সট লাইনে গিয়ে সম্পূর্ণ হবে, সেই সমস্ত জায়গাতে ওর পরে সেমিকোলন হয় না। মানে বেসিক্যালি ইফ বা এলস ইফ বা এলস এই জায়গাগুলো সেমিকোলন হবে না। ঠিক আছে, এখানে এমনকি ফাংশনের নামের পর সেমিকোলন নেই। কেন সেমিকোলন নেই? বিকজ ফাংশনটা কাজটা তো এর নিচে শুরু হবে, এটা তো শেষ হয়ে যায়নি। এই হচ্ছে ব্যাপারটা। তো ইফ এলস এলস, এলস ইফ, এই সমস্ত কিছুতেই সেমিকোলন হয় না। যে কোনো এই ডিক্লেয়ার করা, প্রিন্ট এফ, স্ক্যান এফ, এই জায়গাগুলো সেমিকোলন হয়। আচ্ছা, তো এটা গেল হচ্ছে আমি অ্যান্ডে চেক করছি। এবার ধর বললাম এটা রেসপেক্ট আমি একটা এক্সাম আমি একটা করতে দিচ্ছি। এটা পাঠিয়েছি। আমি বললাম চেক আ নাম্বার ইজ ইভেন অর অড। একটা নাম্বার ইভেন নাকি অড এটা চেক করতে হবে। তাহলে এন্টার দ্য ভ্যালু অফ এ বললাম, এখানে তার কিছু লাগবে না, দিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে কোশ্চেনে থাক। আচ্ছা, আমি লিখছি চেক আ নাম্বার ইজ ডিভিসিবল বাই 3 অ্যান্ড 5 or not। মানে একটা নাম্বার 3 আর 5 এই দুটো দিয়ে ডিভিসিবল হবে কিনা চেক করে আমাকে বলতে হবে। তাহলে আমি এখানে কি লিখবো?
একটা নাম্বারকে আমি ইনপুটে নিলাম। এবার 3 আর 5 দুটোকে দিয়ে ভাগ যেতে হবে। আমি লিখছি ইফ এ মড 3, একে 3 দিয়ে ভাগ করলে ভাগফল যদি সরি ভাগশেষ যদি 0 হয় এবং সরি একে আমি 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 0 হয়, তাহলে আমি প্রিন্ট করিয়ে বলবো সরি দ্য নাম্বার এই 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 is the number is divisible by 3 and 5, else no, the number is not divisible by 3 and 5. ঠিক আছে, তাহলে আমি এখানেও অ্যান্ডটাকে এরকম ভাবে ইউজ করতে পারলাম। এবার যদি আমি এটাকে রান করাই তাহলে কত আসবে? ও সেমিকোলন, রান করাই। ধর 3 আর 5 তো 20 দিলাম সাপোজ, ও বলছে না 15 দিলাম, ও বলছে হ্যাঁ 15, ও সরি 15 দিলাম, ও বলছে হ্যাঁ ডিভিজিবল বাই 3 and 5। এবার ধর আমি বলছি চেক আ নাম্বার ইজ only divisible by 3। আচ্ছা, চেক আ নাম্বার divisible by 3, check a number if it is divisible by 3 or 5, then print available, otherwise print not available। মানে একটা নাম্বার যদি দেখবো আমি যে 3 অথবা 5 দিয়ে যদি ভাগ করা যায়, তাহলে আমি প্রিন্ট করাবো অ্যাভেলেবেল, না হলে আমি প্রিন্ট করাবো নট অ্যাভেলেবেল। মানে কোনোটাকে দিয়ে যদি ভাগ করা না যায়, তাহলে সেই সেন্সে আমাকে এখানে কি লিখতে হবে? ইফ এ মড 3 যদি 0 হয়, অথবা এই অথবার জন্য, অথবাকে মিন করার জন্য, অর এটাকে বলার জন্য আমাকে এরকম দুটো দাগ দিতে হবে। তাহলে অ্যান্ডের জায়গায় আমি এরকম অর দেব, যে এটাকে 3 দিয়ে ভাগ করলে ভাগফলটা মানে ডিভিজিবল হবে, অথবা যদি 5 দিয়ে ভাগ করলেও যদি হয়, তাহলে এখানে কি প্রিন্ট হবে? যে অ্যাভেলেবেল, আদারওয়াইজ এখানে কি প্রিন্ট হবে? নট অ্যাভেলেবেল। ডাউট আছে কোনো? এবার যদি বল, হ্যাঁ হ্যাঁ বলো। হুম হুম, আমি রেকর্ডিং করছি ক্লাসটা। হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং করছি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি করছি রেকর্ডিং। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এন্টার দ্য ভ্যালু অফ এ বলে আমি দিলাম ধর 15। 15কে তো অ্যাভেলেবেল বলবি, কারণ এটা দুটো দুটো দিয়েই যাচ্ছে। এবার ধর 20 যদি দিই, তাহলে বলছে
কুড়ি ক্ষেত্রে কিন্তু এইটা যাচ্ছে না, কিন্তু কুড়ি ক্ষেত্রে এইটা স্যাটিসফাইড করছে, দ্যাটস ওয়াই এখানে অ্যাভেলেবেল দেখালো। আমি যদি এখন 33 দিই, যদি এখন আমি 33 দিই, তাহলে বলছে, কেন বলছে 33-এর ক্ষেত্রে 3 দিয়ে যাচ্ছে কিন্তু 5 দিয়ে যাচ্ছে না। বাট অরের ক্ষেত্রে এই যা যা থাকবে না কেন, এর মধ্যে যে কোনো একটা দিয়ে গেলেই হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে অরের কাজ। আচ্ছা, আশা করি এত অবধি কোনো ডাউট নেই। এবার ধর আমি বলছি যে একটা ক্যারেক্টারকে ইনপুটে নিতে হবে। এবার ওই ক্যারেক্টারটা আপার কেসে আছে নাকি লোয়ার কেসে আছে চেক করে বলতে হবে। কোশ্চেনটা বললাম, চেক আ ক্যারেক্টার ইজ আপার কেস অর লোয়ার কেস। তাহলে আমাকে এখানে একটা ক্যারেক্টারকে ইনপুটে নিতে হবে। ক্যারেক্টারকে ইনপুটে নেওয়ার কেসটা এইটা, ক্যারেক্টারকে আমি ইনপুটে নিয়ে নিয়েছি। এবার আপার কেস নাকি লোয়ার কেস এটা আমার চেক করে বলতে হবে। তো সরি, আমি বলেছিলাম আগের দিন যে অ্যাস্কি ভ্যালুটা রেঞ্জ থাকে, টেবিলে অ্যাস্কি ভ্যালুটা রেঞ্জ থাকে। আমি এটা বলতে পারি যে কোনো একটা ক্যারেক্টার যদি ক্যাপিটালের সমান সমান বা ওর থেকে বড় হয় অ্যান্ড ক্যাপিটাল জেড এর সমান বা ওর থেকে ছোট হয়, মানে ক্যাপিটাল এর সমান বা ওর থেকে বড় আর ক্যাপিটাল জেড এর সমান বা ওর থেকে ছোট, এই যে রেঞ্জটাতে যেই অ্যালফাবেটগুলো আসে, সেই রেঞ্জে যদি যদি কোনো একটা ক্যারেক্টার থাকে তাহলে সেটা আপার কেস ক্যারেক্টার। আমি বলতেই পারি যে এই রেঞ্জে থাকলে সেটা হচ্ছে আপার কেস ক্যারেক্টার। এবারে হয়তো এটা বলতে পারি আমরা তাহলে যে কোনো একটা ক্যারেক্টার যদি স্মল এর থেকে সমান বা বড় হয় আর স্মল জেড থেকে সমান বা ছোট এই রেঞ্জে থাকে, তাহলে সেটা আমার লোয়ার কেস ক্যারেক্টার। তো আশা করি কোনো ডাউট নেই এখানে। তাহলে স্মল এ বা এর থেকে বড় হলে এবং স্মল জেড বা ওর থেকে ছোট হলে ওটা লোয়ার কেস ক্যারেক্টার, না হলে ওটা আপার কেস ক্যারেক্টার। সো আমি এটা এভাবে লিখছি, ইফ সি যদি আমার গ্রেটার দেন ইকুয়াল টু ক্যাপিটাল এ হয়, সি যদি আমার ক্যাপিটাল এর থেকে বড় বা সমান হয় অ্যান্ড সি যদি ক্যাপিটাল জেড এর থেকে ছোট বা সমান হয়,
তাহলে প্রিন্টের দিয়ে প্রিন্ট হবে যে দিস ইজ আ আপার কেস ক্যারেক্টার। এলস এলস বাট আমি বলতে পারি প্রিন্ট করে যে ওটা যদি এর মধ্যে না থাকে তাহলে সেটা লোয়ার কেস হবে। দিস ইজ আ লোয়ার কেস ক্যারেক্টার। সো এটাকে যদি রান করি এখন আমি, সাথে ও দিলাম হচ্ছে স্মল এইচ, বলছে লোয়ার কেস ক্যারেক্টার। আবার যদি আমি এখন দিই ক্যাপিটাল কে, বলছে আপার কেস ক্যারেক্টার। এখানে কোনো ডাউট আছে? হ্যাঁ 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 হ্যাঁ। চাইলে আমি রেঞ্জে করতে পারতাম, মানে এখানটা ওই মানে অ্যাকচুয়ালি কি জানিস তো, এখানে যে আমি দিচ্ছে না এই যে এরকম করে যে চেকিংটা করছি, এখানে ওর অ্যাস্কিটাই চেক হচ্ছে, এখানে ওর অ্যাস্কিটাই চেক হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে 65 আর এখানটা হচ্ছে 90 বলে আবার রান করে দিত। ধর স্মল আর দিলাম লোয়ার কেস ক্যারেক্টার, ক্যাপিটাল আর দিলাম আপার কেস ক্যারেক্টার। ডাউট আছে? ওকে। তো এবারে আহ, যদি বল এরকম করে, আচ্ছা আমি একটা কোশ্চেন এখানে আবার জুড়ছি। চেকার ক্যারেক্টার ইজ আপার কেস or lower case if upper case then convert it to lower case and vice versa। ঠিক আছে? আচ্ছা, তো চেকার ক্যারেক্টার ইজ আপার কেস or lower case or digit or স্পেশাল ক্যারেক্টার। দেখ আমি বলেছিলাম ফার্স্ট দিনকেই যে ক্যারেক্টার হতে পারে হয়তো আপার কেসে আছে, না হলে লোয়ার কেসে রয়েছে, না হলে ওই হাবি জাবি মানে ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ, অ্যাট দ্য রেট, এম্পারসেন্ট, পার্সেন্টেজ, যে কোনো ধরনের সাইনগুলো ওরা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, না হলে ডিজিট থাকবে, 0 to 9 ডিজিট থাকবে। তো এইখানে কোয়েশ্চেনে বলেছে কোনটা সেটা বলতে হবে আমাকে। তাহলে আমি লিখলাম ইফ, এটা যদি হয় তাহলে আপার কেস, এলস ইফ, এলস ইফ দিয়ে আমি লিখবো যদি ওইটা স্মল এ এর সামান্য বড় আর স্মল জেড এর সামান্য ছোট যদি হয় তার লোয়ার কেস। এলস ইফ 0 সামান্য বড় যদি হয় এবং 9 সমান বা ছোট হয় তাহলে কি প্রিন্ট হবে? ডিজিট। এলস পার্টে কি প্রিন্ট হবে? স্পেশাল ক্যারেক্টার। ডাউট আছে কোনো? এবার যদি রান করি আমি এটাকে, ধর 5 দিলাম, বলছে ডিজিট,
আমি হচ্ছে ক্যাপিটাল কিউ দিলাম, হচ্ছে আপার কেস। আমি স্মল ওয়াই দিলাম, হচ্ছে লোয়ার কেস। আমি একটা অ্যাট দ্য রেট দিলাম, এই সরি, ওটা তো ইন রান্না করতে ভুলে গেছি। যদি আমি একটা অ্যাট দ্য রেট দিলাম তাহলে বলছে স্পেশাল ক্যারেক্টার। ঠিক আছে। এবার বলতে পারে শেখা ক্যারেক্টার ইজ অ্যালফাবেট অর নট। একটা ক্যারেক্টার অ্যালফাবেট কিনা বলতে হবে। যে অ্যালফাবেট যদি হয় তাহলে কি হবে, আইদার সেটা ক্যাপিটালের আপার কেস হবে, অথবা মানে হয়তো সে সরি, আইদার ক্যারেক্টারটা আমার আপার কেসে হবে অর লোয়ার কেসে হবে। তার মানে এই দুটো ক্ষেত্রেই সেটা অ্যালফাবেট হবে, আর বাকি যে কোনো ক্ষেত্রে সেটা অ্যালফাবেট হবে না, তাই তো? তখন আমি কি করব, আমি এই কন্ডিশনটার সাথে এই কন্ডিশনটার সাথে নিচের মানে আপার কেসের সাথে আমি বলবো আপার কেস যদি এটা হয়, অথবা বলে লোয়ার কেসে কন্ডিশনটা আমি এখানে দিয়ে দেবো। এই সরি, এটা উড়িয়ে দিলাম না। আমি আপার কেস চেক করব, অথবা আমি দেখবো লোয়ার কেস কিনা। যদি হয় তাহলে আমি প্রিন্ট করব অ্যালফাবেট আচ্ছা অ্যালফাবেট অর ডিজিট অর নট ধর। তাহলে অ্যালফাবেট হয়ে গেছে, ডিজিট আমি চেক করে ফেলেছি, এস স্পেশাল ক্যারেক্টার। এবার যদি আমি রান করি এটাকে, পি দিলাম, আচ্ছা স্মল আর দিলাম, বলছে অ্যালফাবেট। ক্যাপিটাল আর দিলাম, এটাও বলছে অ্যালফাবেট। এইট দিলাম, এটা তো না, এইট দিলাম, বলছে ডিজিট। জোরের সাইনটা দিলাম, মানে পাওয়ারের সাইনটা দিলাম, বলছে স্পেশাল ক্যারেক্টার। ওটা যে কোনো, তাহলে আমি এখানে এতগুলো কন্ডিশন একসাথে জুড়লাম। ঠিক আছে। তোরা এটা করবি, শেখা ক্যারেক্টার ইজ vowel or কনসোনেন্ট। ঠিক আছে, এখানে কিন্তু সবকটা চেক করতে হবে অর দিয়ে দিয়ে। আচ্ছা, আরেকটা এটা করবি, সেটা হচ্ছে এটা আমি বুঝিয়ে বলছি, মানে টেক ওয়ান আপার কেস ক্যারেক্টার অ্যান্ড ওয়ান লোয়ার কেস ক্যারেক্টার। মানে একটা আপার কেস একটা লোয়ার কেস নিবি, চেক করবি ওই দুটো সেমেরই আপার কেস বা লোয়ার কেস কিনা। সেম মানে আমি বলতে চাইছি, মানে ধর ইউজার দিয়েছে স্মল আর, এই ক্যাপিটাল আর আর স্মল আর, এই দুটো কিন্তু সেমই আলটিমেটলি। কিন্তু ইউজার যদি এরকম দেয় যে ক্যাপিটাল ই আর স্মল জে, এই দুটো সেম নয়। ঠিক আছে, তো আমি ওভাবে লিখছি, মানে মানেটা আশা করি বোঝা গেছে মানেটা। তো লিখি চেক বোথ আর সেম অর নট। এই কোশ্চেনটা বুঝতে পেরেছি কি বলতে গেছি আমি, মানে সেমটারই আপার কেস আর লোয়ার কেস কিনা সেটা বলতে হবে। ঠিক আছে। আচ্ছা,
এটা পাঠিয়েছি। আরেকটা এটা করবি, সেটা হচ্ছে আহ, দুটো টেক the marks of Bengali, English, and Maths of a student and check he got 80 up in each subject or not. মানে একজন স্টুডেন্টের বাংলা ইংলিশ ম্যাথসের নাম্বার নিবি, চেক করবি তিনটাতেই 80-র উপর পেয়েছে কিনা। ঠিক আছে? এখানে রেকর্ডিংটা স্টপ করছি।